রিভলভার দিয়ে সন্ত্রাসী কার্যালয় এই সংসদ সদস্য পদপ্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। আজকে কিন্তু প্রশাসন তদন্ত সাপেক্ষে বলেছে এই সন্ত্রাসী বিগত দিনে আওয়ামী লীগের সদস্য ছিল এবং বর্তমানে সে জামাত ইসলামের ছাত্র শিবিরকে অন্তর্ভুক্ত। বন্ধুরা, এই জামাত শিবির তারা গোটা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা কিলিং মিশনে জড়িত হয়েছে এবং তাদের নীল নকশা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, কয়েশ্বর রায় সহ যারা যারা প্রার্থী আছেন তাদেরকেও তারা হত্যার কিলিং এর নিশানায় পরিণত করতে চায়। বন্ধুরা আমার, এই গুলি চালানো এবং হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে গোটা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করছি। বন্ধুরা আমার, প্রিয় এলাকাবাসী, ভাই এবং বোনেরা, আপনারা জেনে রাখুন, যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বর্তমানে নির্বাচন চায় না, যারা নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত, এই হামলার সাথে তারাই সম্পৃক্ত। বন্ধুরা আমার, এবং তাদের আরো নীল নকশা রয়েছে। তারা এই জামাত শিবির তারা গোটা বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা কিলিং মিশনে জড়িত হয়েছে এবং তাদের নীল নকশা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, কয়েশ্বর রায় সহ যারা যারা প্রার্থী আছেন তাদেরকেও তারা হত্যার কিলিং এর নিশানায় পরিণত করতে চায়। বন্ধুরা আমার, এবং তারা গোটা বাংলাদেশে মিনিমাম 100 এমপি প্রার্থীকে হত্যার পরিকল্পনা নিয়ে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ এবং জামাত একতা হয়েছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আপনারা যতই নির্বাচন বানচালের চেষ্টা করেন না কেন, ভোট সেন্টারে বাধা দেন না কেন, আপনারা মনে রাখেন জনগণ এবং বিএনপি আপনাদেরকে পিটিয়ে তক্তা বানাবো আমরা ইনশাআল্লাহ। যদি কোন ভোটারকে ভোট জনগণ এবং বিএনপি এই জামাত এবং আওয়ামী লীগের দোষকদেরকে আমরা দেখবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই নির্মম ভাবে তারা যে গুলি চালিয়েছে, এই গুলির পরিপ্রেক্ষিতে আমাদের যে বিক্ষোভ হলো, এই বিক্ষোভ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো এবং সাধারণ মানুষের যেন কোনো চলাফেরার অসুবিধা না হয় সেজন্য অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বিক্ষোভ সমাবেশের পরিসমাপ্ত ঘোষণা করছি। আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে গোলাঘাট পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে অনুরোধ জানাবো যে আপনারা সকলে মিলে আমাদের ধানের শীষ মার্কায় ভোট দেবেন, ধানের শীষ মার্কায় ভোট দেবেন। বাংলাদেশে যে একটি সন্ত্রাসী বাহিনী ঢুকেছে আজকে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, প্রশাসন থেকে কিন্তু একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। বন্ধুরা আমার, কালকে যখন হামলাটি হয়েছিল সেই সময় সেখানে কিন্তু কিছু সংখ্যক ছেলেপেলে সেখানে উপস্থিত হয়ে, যেখানে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ঢাকা 8 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, উনি এই আহতদেরকে দেখার জন্য সেখানে গিয়েছিল। সেখানে কিন্তু কিছু সংখ্যক ছেলেপেলে সেখানে লিড দিয়েছিল, বলেছিল ভুয়া ভুয়া, এবং জামাতের আমির যখন সেখানে উপস্থিত হয়েছিল সেখানে কিন্তু তারা বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা, আপনারা কথাটা খেয়াল করবেন, আজকে কিন্তু প্রশাসন একটি প্রেস ব্রিফিং দিয়েছে। গতকাল যে ছেলেটি রিভলভার দিয়ে সন্ত্রাসী কার্যালয় এই সংসদ সদস্য পদপ্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, আজকে কিন্তু প্রশাসন তদন্ত সাপেক্ষে বলেছে এই সন্ত্রাসী বিগত দিনে আওয়ামী লীগের সদস্য ছিল এবং বর্তমানে সে জামাত ইসলামের ছাত্র শিবিরকে অন্তর্ভুক্ত। বন্ধুরা,
সন্ত্রাসী কার্যক্রম কারা করছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যেই বুঝে গেছে। আজকের এই মিছিল থেকে আমরা প্রশাসনকে বার্তা দিতে চাই, যেহেতু আগামী 25 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র সারা বাংলাদেশের মানুষের হৃদয়মণি তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করবেন। এই তারেক রহমানের প্রবেশকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীদের উপর এই আওয়ামী সন্ত্রাসী তারেক রহমানের আশাকে বাধাগ্রস্ত করতে চায়। আজকে আমরা এই পথসভার মধ্য দিয়ে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এই তফসিল ঘোষণা হয়েছে আগামী দিনে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের এবং জামাত শিবিরের যে সন্ত্রাসীরা রুহিন নিচে বিগত দিনে লুকিয়েছিল, আজকে প্রকাশ্যে এসে তারা বিভিন্ন জায়গায় অস্ত্রবাজি করছে, গলাবাজি করছে, ধর্মের রাজনীতি করছে। অবশ্যই নির্বাচনের পূর্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। এই গ্রেফতার করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং